পরি তুমি জঙ্গলে যেও না, এদিকে আসো মা। পরি ঘুরতে এসেছে। পরি 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 এখন ঘুরতে এসেছে গ্রামে। এই যে পরি, আমার দিকে তাকাও। পরি একটা শিকার ধরতেছে। পরি শুধু পরীকেই এনেছি, কারণ আদরি তো এরকম পরীর মতো ভদ্র না। চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এখানে ফসল ফলায় নানান রকমের, কখনো মটরশুঁটি, কখনো লাউ শাক, কুমড়ো শাক গাছ, বিভিন্ন রকমের গাছ হয় এখানে। পাট গাছ থেকে শুরু করে নানান রকমের গাছ হয়। পরি যে কি করবে, পরি নিজে ভেবে পাচ্ছে না যে সে কোন জায়গায় আসলো। এত সুন্দর ফাঁকা মাঠ সে আগে কোথাও কখনো দেখিনি, কারণ সে তো সবসময় ঘরে থাকে, তাই না পরি? পরি, তোমার অনুভূতি কি আম্মু এরকম ঘুরতে বেরোয়? আম্মু রে, শুনো 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 শুনো, এই গাছটা খায় না মা। একটু বেঁধে বাবা, বাবু উঠো। বাবু তোমার ঘুরতে বেরোয় কিরকম লাগতেছে? হ্যাঁ বাবু, বাবু যদি বলতে পারতো বাবুর কিরকম লাগতেছে তাহলে তো হয়েছিলই। অবশ্যই বাবুর খুব ভালো লাগতেছে, কারণ এরকম একটা পরিবেশ কার না ভালো লাগে। এই যে বাবু এখন হাঁটতেছে। আম্মু কোথায় যাবা? ছোট ছোট সবুজ পোকা টোকা দেখে ও শিকার করতে যাচ্ছে। আম্মু কেছে, কি একটা পাইছে আম্মু। কেছে বাবু? আসো, চলো আমরা যাই, ওইদিকে যাবো ঘুরতে, চলো। ওই ফাঁকা মাঠটায় চলো মা। দেখো কত সুন্দর সামনের মাঠগুলা, দেখছো? চ পুরি, চলো মা। একটু ভাবতেছে কোন দিক যাবে। বাবা হয়ে গেলে চলো।